নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা টিভি। আমি সঙ্গে সন্তু দাস। এখন আমরা চলে এসেছি দমদম রোডে একটি মাঠে, যেখানে হচ্ছে ক্লাবটার নাম হচ্ছে সিটি কোরাস। সেখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সে যাতে ঘুরে ঘুরে একটু দেখিয়ে দেয়। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সিটি কোরাস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও অঙ্কন ও আলপনা প্রতিযোগিতা ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের একই সাথে আয়োজন করা হলো। উদ্বোধন করতে এসেছিলেন চেয়ারম্যান ও কাউন্সিলর সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণরা। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুন্দর এক পরিবেশের মধ্যে দিয়ে কোরাস ক্লাব আমাদের এটা অত্যন্ত প্রসিদ্ধ ক্লাব, এবং তার সংগঠকের সমস্ত ছেলেরা যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে 2 বছর থেকে 12 বছর অবধি সেই বাচ্চাদের নিয়ে একটা মাঠে বসে আঁকো প্রতিযোগিতা করেছে। এটাই একটা অনুপ্রেরণা, সবচেয়ে বড় অনুপ্রেরণা। একটা মহান নেতাজি, ভারতবর্ষের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে নেতাজিকে একমাত্র নেতাজি বলেই ডাকা হয়, কোন নেতাকে নেতাজি বলে ডাকা হয় না। তার জন্মদিনকে স্মরণীয় করতে সিটি কোরাসের কর্মসূচি এলাকার মানুষকে উপকৃত করবে। আর আপনাদের পৌর প্রতিনিধি যা দেখেছেন ডক্টর কাকুলি সেন, তিনিও এই নেতাজি ক্লাবে সিটি কোরাস ক্লাবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তিনিও আন্তরিকভাবে সহযোগিতা করেন সমস্ত অনুষ্ঠানে। ধন্যবাদ। দেখুন, এই ধরনের 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 12ই জানুয়ারি এই দিনগুলোর আমাদের জীবনে বিশেষ মাহাত্ম্য রয়েছে। তার কারণ আমাদের আগামী প্রজন্মের কাছে এই দিনগুলোকে মনে রাখা এবং এই দিনের বিশেষত্ব কি বা কাকে মনে করে করছি তার আদর্শকে আমাদের জীবনে নিয়ে আসা এবং সেটাকে আমার জীবনে প্রতিফলন করা প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে, এটা তো একটা আলাদা সত্যিই দাবি রাখে। কারণ বাংলার মাটি সমৃদ্ধ। আমরা যে সমস্ত মনীষীদের ধুলো পেয়েছি সেটা কিন্তু অন্য অনেক জায়গা কিন্তু বঞ্চিত। তো সুতরাং সেইটাকে কাজে লাগানো এবং বাচ্চাদের মনের মধ্যে এখন থেকে যদি এই জিনিসটা চলে আসে, তারা কোনোদিনও আর এটাকে ভুলতে পারবে না, জীবনের সাথে একাত্ম করে নেবে। সেটা ডেফিনেটলি তার একটা বিশেষত্ব রয়েছে। কারণ তারা আজকে আঁকছে, প্রাইজ পাবে, নতুন করে বন্ধুরা পাশে বসে আছে, এই যে একটা আনন্দের দিনগুলো, এগুলো তো আলাদা করে মনে থেকে যায়। তো 23শে জানুয়ারি আমার এই আনন্দ হয়েছিল, সেটা ওদের মনে থেকে যাবে। ডেফিনেটলি সিটি কোরাসকে তার জন্য ধন্যবাদ জানাই। যে মোবাইল ল্যাপটপে বন্দী হয়ে আছে, ওরা খেলার মাঠে আসুক। খেলার মাঠে আসুক, খেলার মাঠে এই যে বসে রয়েছে, আজকে বসে যাই আঁকুক, কিন্তু ওদের যে মোবাইল থেকে দূরে রাখার জন্য বাবা মারাও চেষ্টা করছে। আমরা সমাজের পক্ষ থেকে চেষ্টা করছি আমাদের ক্লাব। আর আমাদের শুধু ক্যারাটে নয়, আমাদের শুধু প্রতিযোগিতা নয়, আমাদের ক্লাবের টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র আছে, যার ইন্টারন্যাশনাল প্লেয়ারও আমাদের ক্লাবে রয়েছে। আর আছে ক্যারাটে প্রতিযোগিতা, তারও ইন্টারন্যাশনাল প্লেয়ার। মানে নেতাজি কিছুদিন আগে নেতাজি ইনডোরে আপনার ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়ন্স হয়েছিল, সেখানে আমাদের ক্লাব অংশগ্রহণ করে এবং পুরস্কৃত হয়। আর সমাজ ক্রিকেটও আমাদের রয়েছে, ক্রিকেটের কোচিং সেন্টারও দীর্ঘদিন, এবং অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কনের মানে মেয়েদের বাবা মারা ভাবেন যে যেখানে পয়সা দেওয়া হয় সেখানেই ভালো আঁকা শেখা হয়, সেখানে পাঠান। আর আমরা চাই যে সবাই নিচু স্তরে মানে সমাজে দুস্থ পরিবার আসুক এবং তাদের আমরা ফ্রিতে আঁকা শেখানো হয় এখান থেকে। আর আপনার নাচ শেখানো হয় ফ্রিতে বাচ্চাদের এগুলো। আর সমাজসেবামূলক কাজ আমাদের দীর্ঘদিন ধরে ক্লাব করে আসছে। জন্মলগ্ন থেকে আমরা পুস্তক বিতরণ করছি। পুস্তক বিতরণ মানে যে আমরা 2-4 জনকে দিচ্ছি না, লার্জ স্কেলে দেওয়া হয়। ইদানিং একটু কম হচ্ছে, সে নানাবিধ কারণ আছে। আর আমরা বয়স্ক প্রত্যেক মাসে ক্লাবের পক্ষ থেকে 500 টাকা করে দেওয়া হয়, ভাতা দেওয়া হয়। এটা সরকারি ভাবে। অসুস্থ মানুষকে ওষুধ দিয়ে সহায়তা করা হয়, হসপিটালের সহায়তা আছে। আর আছে অ্যাম্বুলেন্স এবং ডেড বডি ক্যারিয়ার। যারা পারেন না তাদের আমরা ফ্রিতে সার্ভ করা হয়, মানে ক্লাবের পক্ষ থেকে ওটা করা হয়। আর আজকে নিয়ার অ্যাবাউট
400 প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেছেন। বলছি 1978 এ ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, তার 2-1 বছর পর থেকে আমরা অঙ্কন স্মৃতি কোরাস। কোরাস মানে কি? কোরাস মানে হচ্ছে কি আপনার সমষ্টিগত সেই সমষ্টিকে আমরা সবাইকে নিয়েই চলতে চাই। সে সমাজের সব স্তরের লোককে নিয়ে আমরা চলি। হ্যাঁ, আমাদের বলে দিয়েছি যে আমাদের গোষ্ঠীগত আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব, মানুষের পরিষেবা দেবো, এটাই আমাদের আসল উদ্দেশ্য। আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই এই 23শে জানুয়ারি নেতাজিকে স্মরণ করার উদ্দেশ্য নিয়েই আমরা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছি। বিগত দিনে আমরা আরো অনেক কিছু যে সামাজিক প্রোগ্রাম যেগুলো হয় মানুষের সঙ্গে, যেগুলো মানুষের কাজে লাগবে, মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো দরকার, যেমন দেখুন আমরা এখন বলতে গেলে সবকিছু হারিয়ে ফেলেছি মোবাইলের যুগে, ইন্টারনেট মোবাইলের যুগে। ঘরে বসে বসে ফিজিক্যালি যে মানুষের কর্মকাণ্ড, খেলাধুলা, অঙ্কন প্রতিযোগিতা, স্পোর্টস, এইগুলো আমরা আস্তে আস্তে দূরে সরে হারিয়ে ফেলছি। সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকেই আমরা আস্তে আস্তে নিজেদের কাছে টেনে নিয়ে যাতে আবার এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা এই জিনিসগুলোকে ফিরিয়ে দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রতি বছর কিন্তু এই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করছি। রাজেশ চক্রবর্তী। এখানে কোনো ব্র্যান্ডের কোনো ব্যাপার নেই যে আমাকে ব্র্যান্ড করতে হবে। হয়ে গেছে না না, হয়ে গেছে। জনগণ যদি ভালোবেসে সেটা করে সেটা তো তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আমরা আমাদের দিক থেকে যতটা পারবো জনগণ, কেন আমাদের 200 মানুষ আশেপাশে, যত আমাদের 200 মানুষ রয়েছে বা গরিব এলাকার মানুষ, তাদের যতটা পরিষেবা দেবেন আমরা চেষ্টা করবো সেটা দেবো। অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলপনা অঙ্কন এর মধ্যে আমাদের আলপনাও থাকে। এটা আলপনা আলাদা বলে কিছু নেই, অঙ্কনের সাথেই একসাথেই আমরা এটা করি। ঠিক আছে, আপাতত আমাদের সবারই খুব ভালো লাগছে, খুবই কিছু সুন্দর লাগছে, ভর্তি মাঠ। শুধুমাত্র কিন্তু এই স্থানীয় অঞ্চল না, দূর দূরান্ত থেকে এসছে, অনেক লোক এসছে। আপনার নাম? আমার নাম কি বান্টি ঢালি। সম্পাদক? না না, সম্পাদক বল না।